নমস্কার বন্ধুরা, ফুডি দেবশ্রী চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে করা কষা আলুর দম। এই ধরনের আলুর দম ছোট বড় সবার কাছেই অত্যন্ত প্রিয়। আর সাথে যদি থাকে কড়াইশুঁটির কচুরি বা লুচি, তাহলে তো কোনো কথাই হয় না। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কষা আলুর দম। আলু প্রেসার কুকারে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এইখানে আমি নিয়ে নিয়েছি দুটি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা এবং হাফ কাপ মতো কড়াইশুঁটি, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা। আর ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু গোটা মশলা। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর আদা, রসুন এবং টমেটো আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি। কড়াইতে প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে এর স্বাদ বেশি ভালো হয়। দিয়ে দিয়েছি 1 চামচ মতো হিং। এইবার ফোড়নের জন্য আমি দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, কয়েকটি লবঙ্গ, ছোট এলাচ এবং গোটা জিরে। এইবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড এটিকে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বেশ ভালো করে আমি এখানে ভেজে নেব। পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা খুব ভালো করে কষা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলু দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আলু কষে নেবার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে নেব পেস্ট করে নেওয়া রসুন। এইবার রসুন দিয়ে আলু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলু মশলার সাথে কষাতে কষাতে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এটা দিয়েও খুব ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কড়াইশুঁটি। শীতকালে ছোট নতুন আলুর সাথে ফ্রেশ কড়াইশুঁটির কম্বিনেশন খুবই ভালো লাগে। এইবার স্বাদ মতো নুন আমি এখানে দিয়ে দিলাম। টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গুড়ের পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো। এগুলি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এগুলি খুব ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট মতো রান্না করে নেব। এইবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল।
খুব বেশি পরিমাণ জল আমি এখানে দেব না, কারণ আলুটা অলরেডি সেদ্ধ করা আছে। আর এটা যেহেতু কষা আলুর দম হবে, সেই কারণে অল্প একটু জল দিয়েছি। এইবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নেব। এইবার আমার আলুর দম একদম তৈরি। সবশেষে কেটে রাখা ধনেপাতা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। এইবার আমার আলুর দম একদম তৈরি। কড়াইশুঁটির কচুরির সাথে আমি এবার এই আলুর দম পরিবেশন করলাম। কড়াইশুঁটির কচুরির ভিডিওটা আমি আগেই শেয়ার করেছি, তবে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নেবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।